কিনা, আবার আপনার একটা প্রতিবাদ আমরা দেখলাম এখানে ছোট করে। আচ্ছা, দেখেন এটা খুবই আমাদের খারাপ লাগবে, কষ্ট লাগে, এবং শহীদ পরিবার এবং পুরো জাতি অনেক বেশি কষ্ট পেয়েছে। বাংলাদেশের জুলাই বিপ্লবের 1 বছর পরে আমরা দেখতে পেয়েছি মব সন্ত্রাস, সেটা আপনার বিগত 16 বছর দেখতে পেয়েছে, অথবা এর আগে হাসিনার যে ফেসিবাদের বীজ বপিত হয়েছিল 2006 সালের 28 অক্টোবর দিনে দুপুরে মানুষকে পিটিয়ে হত্যা করা, এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের ফেসিবাদের বীজ বপিত হয়। এরপরে হচ্ছে 13 সালে শাহবাগ এবং শাহবাগ পরবর্তী এই যে মব জাস্টিস, এবং এর মাধ্যমে বাংলাদেশকে আমাদের প্রায় 10 বছর আমাদেরকে এটার জন্য স্ট্রাগল করতে হয়েছে। এই জুলাই বিপ্লব পরবর্তী আবার আমরা দেখতে পেয়েছি এই মব সন্ত্রাসীরা আবার সে আগের কায়দায় তারা এখানে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের একটা শান্তিপূর্ণ যে হচ্ছে প্রদর্শনী, সেটাকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছিল। কিন্তু আমাদের জায়গা থেকে, ইসলাম ছাত্রশিবিরের জায়গা থেকে এবং এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তিপ্রিয় শিক্ষার্থীরা তারা দায়িত্বশীল আচরণ করেছে। আমরা তাদেরকে বলেছি, তোমরা যদি আমাদের বিরুদ্ধে কথা বলো, তাহলে যৌক্তিকতা দিয়ে কথা বলো। তুমি যদি এই শক্তি এখানে প্রয়োগ করতে চাও, তুমি যদি এখানে মব সন্ত্রাস কায়েম করতে চাও, তাহলে তোমার এটাই স্বাধীন বাংলাদেশের সাথে, এটা জুলাইয়ের বিপ্লবের সাথে যায় না। তো এই কারণে আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করেছি এবং দেশবাসীকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং পাশাপাশি আমরা বলেছি, গত 16 বছরে এই যে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এই যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো যে বিচারের নামে অবিচার ছিল, সেটা আমরা আমাদের প্রদর্শনীর মাধ্যমে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এই মানুষগুলোর উপর জুলুম করা হয়েছে, আমরা যদি এটার দৃষ্টান্তমূলক বিচার এই স্বাধীন বাংলাদেশ করতে না পারি, তাহলে সামনে আবার এই ধরনের ফেসিবাদ কায়েম হবে, আবার এই ধরনের বিচারের নামে অবিচার হবে। সুতরাং এই স্বাধীন বাংলাদেশে এই জুলাই বিপ্লবের অন্যতম একটা দাবি হচ্ছে এটা, বিগত সময়ে যত মজলুম ছিল, যাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন ফ্রেমিং করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে, বিচার করার নামে অবিচার করা হয়েছে, সেই বিষয়গুলো এই স্বাধীন বাংলাদেশে এইগুলোর হচ্ছে যথাযথ বিচার হওয়া। তো আমরা সবসময় এই কথাই বলছি, আমরা ফেয়ার ট্রায়াল চাই। যারা এদেশের বিরুদ্ধে যারা হচ্ছে অবস্থান নিয়েছিল, এক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় অবশ্যই এটা ফ্রি ট্রায়ালের মাধ্যমে এটা হওয়া দরকার। কিন্তু আপনি জোরপূর্বক অন্যায়ভাবে মানুষদেরকে হচ্ছে বিচারের নামে অবিচার করবেন, সেটাই স্বাধীন বাংলাদেশ আমরা মেনে নিব না। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিক্কাপুত্রের একটা দালাল আছে, তাদের যে অপকর্মগুলো আছে, তাই এই অপকর্মগুলো ঢাকার জন্য তারা অন্যায়ভাবে কথায় কথায় হচ্ছে কোনো যৌক্তিক যখন কথা কেউ বলে, তাদের উপর এই ধরনের হচ্ছে ফ্রেমিং করে, টেকিং করে তাদেরকে তারা ডিহিউম্যানাইজ করার জন্য একটা চক্র বারবার চেষ্টা করছে। কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী তাদের এই ধরনের চক্রান্ত সফল হবে ইনশাআল্লাহ। কিছু ঠিক আছে।